বিদায় নিতে চাই। আমরা যারা শিক্ষিত বেকার যুবক আছি, আমরা কারোর করুণার পাত্র হইতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে চাই, আমরা ন্যায্য অধিকার নিয়ে দেশে বাঁচতে চাই। শিক্ষিত বেকার যুবকগুলোকে করুণার পাত্র বানিয়ে কাট দেওয়ার দরকার নাই, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আগামী দিনে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? কোনো ফ্যামিলি কার্ড, কোনো কৃষি কার্ড, কোনো অন্যান্য কার্ড, এই সব কার্ডের দরকার নাই। শুধু একটা বারের জন্য যদি আল কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চান, বিশ্বাস রাখতে পারেন প্রিয় বাঁশখালী উপজেলার প্রিয় ভাই, প্রিয় বাবার আমার, উপজেলা পরিষদের সামনে গিয়ে, ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে আপনাদেরকে রিলিফের চাউল নেওয়ার জন্য বস্তা ঘাড়ে করে দাঁড়িয়ে থাকা লাগবে না। আল কোরআনের পার্লামেন্ট কায়েম হলে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব নিজেই আটার বস্তা কাঁধে করে আপনাদের দ্বারে দ্বারে পৌঁছাই দেবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? সেই দিন কারা কারা দেখতে চান? দুই হাত তুলে আরেকটি বার আল্লাহরে দেখাই দেয়। কিন্তু নির্বাচনকে সামনে রেখে মাথায় টুপি, পাঞ্জাবি আর 5 ওয়াক্ত নামাজের হিড়াহিড়ি আছে নাকি নাই? চট্টগ্রামে সম্ভবত নাই, আমাদের খুলনা বিভাগে আছে। আছে। এরা আবার সময় সুযোগ বুঝে আমাদের কি, যারা আমরা জীবনের একটা বয়সে উপনীত হওয়ার পর থেকে নিয়ে স্বেচ্ছায় কোনোদিন নামাজ ছেড়ে দিই নাই, কোরআন তেলাওয়াত ছেড়ে দিই নাই, আমাদেরকে ওরা আবার ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে। কথা বলেন, আমাদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে। আসল ধর্ম ব্যবসায়ী তো তারা যারা সময় বোঝে, সিজন বুঝে, মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে নামাজ পড়ে, এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না বেঠি? এক নেতার ছেলেকে দেখলাম, নাম নিতেও আমার কোনো দ্বিধাবোধ নাই, বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের একজন হেভিওয়েট প্রার্থী, কোন একটি দলের, তার সন্তানকে আবার দেখলাম, আপনারা দেখছেন কিনা আমি জানি না, নির্বাচনী প্রচারণার মাঠে বসে বসে এইরকম করে করে কোরআন খুলে খুলে তেলাওয়াত করতেছে। দেখছেন আপনারা? দেখছেন? ধর্ম ব্যবসায়ীকে আমরা নাকি তারা? এই কথা বলতে হবে আপনাদেরকে, ধর্ম ব্যবসায়ী তারা নাকি আমরা? তারাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। তারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করে, আমাদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় বন্ধুগণ আমার, এমন সিজনাল কোন ধর্ম ব্যবসায়ী নেতার পিছনে যদি আপনি ছোটাছুটি করেন, যারা জিন্দেগিতে কোনোদিন নামাজ কালাম পড়ে না, কিবলা দিকে মুখ করে যারা হোঁচট খেয়ে কোনোদিন আসার খেয়েও পড়ে না, এই জাতীয় ব্যক্তিগুলোকে যদি আপনি আপনার জীবনের আদর্শ নেতা হিসেবে গ্রহণ করে নেন, আপনার অবস্থাটা কিয়ামতের দিন কি হবে? এমন সিজনাল কোন ধর্ম ব্যবসায়ী নেতার পিছনে যদি আপনি ছোটাছুটি করেন, যারা জিন্দেগিতে কোনোদিন নামাজ কালাম পড়ে না, কিবলা দিকে মুখ করে যারা হোঁচট খেয়ে কোনোদিন আসার খেয়েও পড়ে না, এই জাতীয় ব্যক্তিগুলোকে যদি আপনি আপনার জীবনের আদর্শ নেতা হিসেবে গ্রহণ করে নেন, আপনার অবস্থাটা কিয়ামতের দিন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই নেতা এবং কর্মীগুলোকে আমি মুখোমুখি করব জাহান্নামে নেওয়ার পূর্বে। কুরআনুল কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারার সূরাত বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন আমি নেতা এবং তার কর্মীগুলোকে একত্রিত করব। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা ব্যক্তিকে তারা নেতা সহকারে আহ্বান করা হবে, ডাকা হবে। প্রশ্ন করতে চাই প্রিয় ভাইয়ের আমার, নেতা এবং কর্মীকে যদি আহ্বান করা হয়, নেতা সহকারে যদি ডাকা হয়, আপনার নেতা যদি হয় একেবারে খাম্বাসুর, আপনার নেতা যদি হয় কমসন,
আপনার নেতা যদি হয় ধর্ম ব্যবসায়ী, আপনার নেতা যদি হয় বেনামাজি, আল্লাহর নামের শপথ করে বলতে পারি নেতাও জাহান্নামে যাবে, নেতাকে যারা সমর্থন করেছিল ওই কর্মীগুলোও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন যাবে, রক্ত যাবে, শহীদ হব, স্ত্রীকে বিধবা করতে রাজি আছি, সন্তানকে পিতাহারা করতে রাজি আছি, বাবা মাকে সন্তান হারা করতে রাজি আছি, ইসলামের পথ থেকে যারা পরিমাণ পিছুপা হতে চাই না, কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখাই দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। প্রিয় ভাইয়ের আমার, যেহেতু সময় কম, এই নেতা এবং কর্মীগুলোকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের খুব মুখোমুখি দাঁড় করিয়ে দিবেন, কর্মীগুলো তখন আফসোস করে কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকতে বলবেন, ও রব্বুল আলামিন, আমরা তো জাহান্নামে চলে এসেছি, নামাজ পড়ি নাই, বেনামাজি ব্যক্তিগুলোকে আমরা সমর্থন করেছিলাম। আল্লাহ জাহান্নামের লেলিহান শিখা, এই আগুন তো আমরা সহ্য করতে পারবো না, আমাদের কি একটু ক্ষমা করে দেওয়া যায় না? কুরআনুল কারীমের 6 নম্বর সূরা 7 নম্বর পারা সূরাতুল আনআমের 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই গল্পটি বিশ্বনবীকে শোনাচ্ছেন। হে নবী, সমাজের মধ্যে ওই জাতীয় লোকগুলো যারা জাহান্নামের খুব সন্নিকটে দাঁড়িয়ে যাবে, তাদের আফসোসগুলো কেমন হবে? ওই জাহান্নামী মানুষগুলো সেদিন কি বলবে বার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ফুকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। নবী হে, ওই জাহান্নামী মানুষগুলো সেদিন বলবে ওয়া মানে এবং লাউ মানে যদি, ইয ফুকিফু আলান নার, হে নবী, যখন ওই জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামের খুব সন্নিকটে দাঁড় করিয়ে দেওয়া হবে, তারা আফসোস করে ডাকতে বলবে, ফাকালু ইয়া লাইতানা, হায় আমাদের আফসোস, নুরাদ্দু, যদি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হতো, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ যদি আমাদেরকে আপনি একটু ফিরিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জাহান্নামী, ওরে শয়তানের দলের ধোঁকায় পড়ে যারা তোরা ইসলামী মতাদর্শের ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছিলি, আজকে দুনিয়ার বুকে ফিরতে চাস, যদি দুনিয়ার বুকে তোদেরকে ফিরিয়ে দেই তাহলে তোরা কি করবি? জাহান্নামী মানুষগুলো ডাকতে বলবেন, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, হায় আমাদের প্রতিপালক রব্বুল আলামিন, দুনিয়ার বুকে জীবিত থাকা অবস্থাতেই তোমার আয়াতগুলোকে আমরা অস্বীকার করেছিলাম। কি করেছিলাম? কথা বলেন। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, দুনিয়ার বুকে সোয়াডাঙ্গা থেকে মাওলানা বাইজিদ হুসাইন এসে যখন কোরআনুল কারীমের কথাগুলো বলেছিল, আমার ব্যক্তি মতাদর্শের সাথে মিল না হওয়ার কারণে আমি মনে করেছিলাম বাইজিদ যা বলতেছে সব বাজে কথা। ঢাকা থেকে আন্তর্জাতিক মানের মুফাসসির, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর পরেই এই গোটা বাংলাদেশকে যিনি ইসলামের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন, আল্লামা তারিক মনোয়ার সাহেব যখন কুরআনুল কারীমের কথাগুলি বলেছিল, আমি ছিলাম গমচর, আমি ছিলাম লুচ্চা, আমি ছিলাম ডাকাত, আমি ছিলাম বদমাইশ, এই কারণে আমার ব্যক্তি মতাদর্শের সাথে মিল হয় নাই। এজন্য আমি বলেছিলাম তারেক মনোয়ার সাহেব যা বলতেছে আল্লাহ কোরআনুল কারীমের সব কথাগুলো মিথ্যা। বলেন প্রিয় ভাইয়ের আমার, এইরকম মিথ্যা মনে করে এইরকম জালিম আল্লাহর জমিনে আছে নাকি নাই? কথা বলতে আছে নাকি নাই? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম, তোমার সাথে কথা দিলাম, দুনিয়ার বুকে যদি যেতে পারি আর কোরআনুল কারীমের কোনো কথাকে আমরা মিথ্যা মনে করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ তোমার কুদরতি পায়ে হাত রেখে বলতেছি, তোমার কাছে ওয়াদা করলাম, আমার মসজিদের ইমাম সাহেব যা বলেছিল মিথ্যা মনে করেছিলাম, আজকে আপনার কাছে ওয়াদা করছি, আল্লাহ যদি আমাদেরকে ফিরিয়ে দেন, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলার কাছে সেদিন তারা বলবেন আমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হয়েই আবার আপনার কাছে
প্রত্যাবর্তন করব। কলিজার টুকরা প্রিয় ভাই, প্রিয় বাবার আমার, জবান ছেড়ে বলতে হবে, আমাদের কি ফিরে আসার কখনো সম্ভব হবে? কথা বলেন, হবে? এরপরে জাহান্নামী মানুষগুলোর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 6 নম্বর পারা, 6 নম্বর সূরা, 7 নম্বর পারা সূরাতুল আনআমের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমানুহু আনহুম ওয়া ইন্নাহুম লাকাযিবুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে, ওরে শয়তানের দল, শয়তান, তোদের তো 12 থেকে 15, 17টা বৎসর আমি সুযোগ দিয়েছিলাম, ঠ্যাঙ্গানি খেয়ে দেশ ছেড়ে পালিয়েছিলি। এমন কোনো শিক্ষা নাই যে 15-17 বছরে তোদেরকে দিই নাই, এরপরেও তো তোদের শিক্ষা হয় নাই। এক সময় ছিলি মাজলুম, আবার হয়েছিস জালিম, জালিম হয়ে মৃত্যুবরণ করে আমার কাছে ফিরে আসার পরেই আবার যদি ফিরতে চাস দুনিয়ার বুকে, আল্লাহ তাআলা বলবেন কোনো সুযোগ, বুঝতে পারেন নাই? বুঝছেন? আল্লাহ তাআলা বলবেন ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। নব্য জালেমরা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আবার কি বলবেন? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এই জাহান্নামী মানুষগুলো সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, জাহান্নামের বয়ান সারাটা জীবন হুজুরের মুখ থেকে শুনেছি, বিভিন্ন মোল্লা মুন্সির মুখ থেকে শুনেছিলাম। জাহান্নামের বয়ান বিভিন্ন আলেম উলামা, বিভিন্ন পীর বুজুর্গর মুখ থেকে শুনেছিলাম আল্লাহ, কিন্তু জাহান্নাম আমরা কখনো সচক্ষে দেখি নাই। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না। রব্বুল আলামিন, হায় আমাদের প্রতিপালক আল্লাহ, আবসারনা আমরা দেখলাম, ওয়া সামি'না আমরা শ্রবণ করলাম। ওই জাহান্নামের তর্জন গর্জনগুলো আমরা দেখতেছি, ওই জাহান্নামের তর্জন গর্জনগুলো আমরা শুনতেছি। আল্লাহ, তোমার কুদরতি পায়ে হাত রেখে বলি, তোমার কাছে মিনতি করে আমরা বলি, আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেন, একটা বারের জন্য আমাদেরকে জান্নাত থেকে, আমাদেরকে দুনিয়ার বুকে যাওয়ার সুযোগ আপনি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওরে জাহান্নামী, এই দুনিয়ার বুক থেকে যারা আমি রব্বুল আলামিনের কাছে ফিরে এসেছে, তারা জান্নাত অথবা জাহান্নামে যাবে, কিন্তু পরকালীন জিন্দেগি থেকে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ সেদিন থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, যারা নামাজ পড়ে নাই, তাসবিহ তাহলিল করে নাই, ইসলামী মতাদর্শের ব্যক্তিদের বিরুদ্ধে সমালোচনা করেছিল, আজ প্রিয় ভাইয়েরা আমার, এই মানুষগুলো সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটু সুযোগ চাইবেন, আল্লাহ আপনি আমাদেরকে একটু ক্ষমা করেন, আপনি আমাদেরকে একটু যাওয়ার সুযোগ করে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কি বলবেন? না না না, কোনো সুযোগ নাই। তোদেরকে যদি দুনিয়ার বুকে আবার আমি পাঠিয়ে দেই, তোরা দুনিয়াতে যা করেছিলি আবার ঠিক সেই কাজগুলোই করবি। জাহান্নামী মানুষগুলো যখন বুঝতে পারবে আর বাঁচার কোনো রাস্তা নাই, কোনো লাইন নাই, তখন তারা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মাআরিজের ভিতরে সুন্দর করে তিনি বর্ণনা করেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদিহি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইনজি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। যারা অবৈধ নেতার পিছনে ছুটাছুরি করেছিল, জাহান্নামে যাওয়ার আগে কর্মীগুলো ডাক দিয়ে বলবে,
রব্বুল আলামিন ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। ওই জাহান্নামী মানুষগুলো জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা বলবেন, ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তারা সর্বপ্রথম বলবে, আল্লাহ দুনিয়ার বুকে আমার যে স্ত্রী ছিল ওই স্ত্রীটাকে তোমার রাস্তায় দিয়ে দিলাম, তার ওসিলা করে অন্তত আপনি আমাকে ক্ষমা করে দেন। প্রশ্ন করতে চাই প্রিয় ভাইয়ের আমার, বউয়ের ওসিলা করে কি আল্লাহ তাআলা সেদিন ক্ষমা করবেন? কথা বলেন, ক্ষমা করবেন? বউকে দিতে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, আল্লাহ আমার স্ত্রী তোমার রাস্তায় দিয়ে দিলাম, এর ওসিলা করে তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তাআলা বলবেন, ওরে শয়তান, ওরে গুন্ডার দল, তোর বউ নিয়ে আমি কি করব, কি দরকার আমার? এরপরে জাহান্নামী সেদিন দেখবে যে আমার স্ত্রী দিয়েও কোনো লাভ হলো না। ওয়াফাসিলাতিহিল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ, এই দুনিয়ার বুকে যত সম্পদ আমার ছিল সব সম্পদগুলো তোমার রাস্তায় দিয়ে দিলাম, অন্তত সম্পদের ওসিলা করে আমাকে ক্ষমা করো। মৌলানা সাহেব বলেন, আল্লাহ তাআলাকে সেদিন সম্পদের ওসিলা করে যেই গুন্ডার পিছনে আপনি ছুটেছেন, যেই নেতার পিছনে আপনি ছুটেছেন, যেই নেতার চরিত্র দিনের বেলায় একরকম, রাতের বেলায় আরেক রকম, যেই নেতা তার নিজের ব্যক্তিত্ব অস্তিত্ব টিকে রাখার জন্য অন্য কাউকে হত্যা পর্যন্ত করতেও দ্বিধাবোধ করে না, এমন নেতার পিছনে যদি আপনি ছোটেন, বিশ্বাস রাখতে পারেন প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নামের শপথ করে বলি, দুনিয়ার কোন সম্পদ সেদিন দিয়ে দিলেও আপনি জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবেন না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? এমন নেতার পিছনে কি আপনারা থাকতে চান? চিৎকার দিয়ে বলেন থাকতে চান? কারা কারা চান না দুই হাত তুলে আল্লাহরে দেখাই দেন। আল্লাহ তাআলা হাতগুলোকে কবুল করুন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, এরপরে জাহান্নামী মানুষগুলোদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তী স্টেপ কেমন হবে, বক্তব্যগুলো কেমন হবে, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওকে ধরো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ওকে ধরো, জাহান্নামের শিকল দিয়ে বেঁধে ফেলো, সুম্মা ফি সিলসিলাতিন যারউনা যিরাআন ফাসলুকু, এবং তার অপমান করতে করতে জাহান্নামের দিকে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্রে বলেন, উদখুলু আবওয়াব জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ওই জাহান্নামী মানুষগুলোর চুল ধরে তার ঘাড়ে ধাক্কা দিতে দিতে পিছনে লাথি মারতে মারতে তারা জাহান্নামের দিকে নেওয়া হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উদখুলু, তাকে প্রবেশ করিয়ে দাও, আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের ওই দরজা দিয়ে, ওই গেট দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামী মানুষগুলোকে অপমান করতে করতে জাহান্নামের ভিতরে ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এরপরে রব্বুল আলামিন বলছেন, ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। অনন্তকাল জাহান্নামের ভিতরে পড়তে থাকবে, আত্মচিৎকার করতে থাকবে। জাহান্নামীদেরকে বাঁচানোর মতো, সাহায্য করার মতো সেদিন কেউ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, এজন্য জাহান্নামের আগুন থেকে যদি আপনাদেরকে বাঁচতে হয়, জাহান্নামের আগুন থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে ভালো ভালো কাজগুলো করার দরকার আছে নাকি নাই? চিৎকার দিয়ে বলেন, আছে নাকি নাই? ভালো ভালো ব্যক্তিদেরকে সিলেকশন করতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। আর এটাই যদি আপনি করতে পারেন, এটার ওসিলা করে যিনি ক্ষমা করে দিতে পারেন, বলেন তো তিনি কে?
এমন ব্যক্তিকে আপনি সমর্থন করলেন, এমন ব্যক্তিকে আপনি মনোনয়ন দিলেন, যিনি মসনদে বসার পরে, ক্ষমতায় বসার পরেই তার নিজের পেট ভরানোর জন্য, আখের গুছানোর জন্য আমাদের কথা ভুলে যায়। এমন নেতা আছে নাকি নাই? 1971 সন থেকে নিয়ে 2026 সন, 56টা বছরের ভিতরে আমরা বিভিন্ন ধরনের শাসন দেখেছি। বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, চাচির শাসন দেখেছি। একটা বারের জন্য, শুধু একটা বারের জন্য আল কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই। কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহরে দেখাই দেন। প্রিয় ভাইয়ের আমার, 56 বছরের ভিতরে তারা তাদের নিজেদের পেটটাকে ভরাইতে পারে নাই, তারা নিজেরাই ক্ষুধামুক্ত হইতে পারে নাই। 56,000 বর্গ মাইলের বাংলাদেশের মানুষদেরকে তারা কেমনে ক্ষুধামুক্ত করবে? কথা বলেন ঠিক না বেঠিক? এখন আবার নতুন পাগলের আমদানি হয়েছে, আমরা দেখতেছি বিভিন্ন ধরনের কার্ডের প্রলোভন আমাদেরকে দেখানো হচ্ছে। কথা বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মৌলানা তারেক মনোয়ার সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রিয় ভাইয়ের আমার, আর একটা মিনিট আমি সামনের দিকে আগাইতে চাই, আমি এখানে আলোচনা শেষ করব। প্রিয় ভাইয়ের আমার, শোনেন, একটি কথা বলে আমি এখান থেকে বিদায় নিতে চাই। আমরা যারা শিক্ষিত বেকার যুবক আছি, আমরা কারোর করুণার পাত্র হইতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে চাই, আমরা ন্যায্য অধিকার নিয়ে দেশে বাঁচতে চাই। শিক্ষিত বেকার যুবকগুলোকে করুণার পাত্র বানিয়ে কাট দেওয়ার দরকার নাই, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আগামী দিনে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? কোনো ফ্যামিলি কার্ড, কোনো কৃষি কার্ড, কোনো অন্যান্য কার্ড, এই সব কার্ডের দরকার নাই। শুধু একটা বারের জন্য যদি আল কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চান, বিশ্বাস রাখতে পারেন প্রিয় বাঁশখালী উপজেলার প্রিয় ভাই, প্রিয় বাবার আমার, উপজেলা পরিষদের সামনে গিয়ে, ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে আপনাদেরকে রিলিফের চাউল নেওয়ার জন্য বস্তা ঘাড়ে করে দাঁড়িয়ে থাকা লাগবে না। আল কোরআনের পার্লামেন্ট কায়েম হলে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব নিজেই আটার বস্তা কাঁধে করে আপনাদের দ্বারে দ্বারে পৌঁছাই দেবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? সেই দিন কারা কারা দেখতে চান? দুই হাত তুলে আরেকটি বার আল্লাহরে দেখাই দেন। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন।